পৌষ মাসে ভুলেও এই সকল কাজগুলি করবেন না। এক্ষেত্রে পরিবারের অমঙ্গল হয়। বন্ধুরা, কথাই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। পৌষ মাসকে যদি আপনি সুখের মাস করতে চান, আপনার আগামী বছর অর্থাৎ নতুন বছরকে যদি মধুর করতে চান, তাহলে পৌষ মাসে এই সকল কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন। নচেৎ পরিবারের ও গৃহের অকল্যাণ কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ মাস হলো বছরের নবম মাস। সেই কারণে বলা হয় এই মাসকে অভ্যেস তৈরি করার মাস। মূলত এই মাস পূর্ণিমার সময়কালে চন্দ্র যেহেতু পুষ্পা নক্ষত্রে বিরাজ করে, সেই কারণে এই মাসের নাম হয়েছে পৌষ মাস। সূর্য এই মাসে রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করে। ফলে এই সময়কালে দিন ছোট হয়, রাত্রি বড় হয়। যেহেতু সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলা হয়, তাই সূর্যের এমন অবস্থান অন্যান্য গ্রহের ওপর দৃঢ় প্রভাব ফেলে। সূর্যকে এই সময় মলিন বলে গণ্য করা হয়। এই কারণে এই মাসকে মল মাসও বলা হয়। তাই এই মাসে সমস্ত মাঙ্গলিক কাজ নিষেধ করা হয়েছে। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সূর্যের যখন উত্তরণ হয়, তখন থেকে আবার শুরু হয় শুভ কাজগুলি। বন্ধুরা, এই কারণে এই মাসকে সূর্য দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা হয়। তাই এই মাসে প্রত্যেক দিন একবার হলেও সূর্যকে প্রণাম করা উচিত। সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করা প্রয়োজন। বন্ধুরা, যেহেতু এই সময়কালে সূর্য দেবতা মলিন অবস্থায় থাকে, তাই এই সময়কালে কখনো তামার পাত্রে থাকা জল পান করবেন না। এতে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে। এই সময়কালে যখন জল পান করবেন, সামান্য উষ্ণ জল পান করবেন। এতে উত্তম হিসাবে গণ্য করা হয়। আয়ুর্বেদ অনুসারে তামার পাত্রে জল শুধুমাত্র গরমকালে পান করা প্রয়োজন বলে গণ্য করা হয়। বন্ধুরা, সনাতন ধর্মে পৌষ মাসকে আবার মা লক্ষ্মীরও মাস বলে গণ্য করা হয়। তাই এই মাসে দান ধ্যান নেয়া দেয়া থেকে বিরত থাকুন। সন্ধ্যার পর যদি এইগুলি এ মাসে দিতেই হয়, সূর্য অস্তের পূর্বে দিয়ে দিন। পৌষ মাস ভগবান শিবেরও অত্যন্ত একটি প্রিয় মাস। তাই এই মাসে সোমবার দিন অনেকে ভগবান শিবের পূজা করে থাকেন। এই মাসে যদি আপনি শিবের পূজা করে থাকেন, অথবা ভগবান শিব যদি আপনার ইষ্ট দেবতা হন, কখনো এই মাসে তামসিক খাদ্য গ্রহণ করবেন না। বিশেষ করে সোমবার দিন নয়। এই মাস যেহেতু একটি শীতের মাস, এই মাসে যদি আপনার বাড়িতে কোনো পশু অথবা পাখি আসে, তাকে কখনো তাড়িয়ে দেবেন না। পারলে তার আহারের ব্যবস্থা করুন। অবলা এই জীবজন্তু ঈশ্বরের প্রতিনিধি। আপনাকে পরীক্ষা করার জন্য ঈশ্বর আপনার কাছে পাঠান। কোনো অবস্থাতে তাদের তাড়িয়ে দেবেন না। এই ক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি থেকে আপনার পরিবার অনেকটা মুক্তি পেতে পারে এবং মহাদেবের কল্যাণে আপনার পরিবারে সুখ বিরাজ থাকবে। দ্বিতীয় যে বিষয়টি জানাবো, সূর্য উদয়ের আগে শীতকালে ঘুম থেকে ওঠা প্রয়োজন। এই মাস হলো অভ্যেস তৈরি করার মাস। এই মাসে যদি সূর্য উদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন, তাহলে সারা বছর আপনি সুস্থ ও নীরব থাকবেন। এই মাসে দীর্ঘ সময় সূর্য উদয়ের পূর্বে যদি ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার শারীরিক অবনতি কেউ আটকাতে পারবে না। একটি বিষয় সর্বদা মনে রাখবেন, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে। আপনি যদি সেই কষ্ট না করে থাকেন, তাহলে ভালো ফলের আশা আপনি কিভাবে করবেন? তৃতীয় যে বিষয়টির কথা বলবো, তা হলো এই মাসে মহাদেবের একটি অত্যন্ত প্রিয় মাস। তাই এই মাসে
মহাদেবের অত্যন্ত প্রিয় সাপকে কখনোই মারবেন না। এতে দেবাদিদেব মহাদেব আপনার উপর অত্যন্ত রুষ্ট হবেন, আপনার জীবনে অমঙ্গল নেমে আসতে পারে। চতুর্থ যে বিষয়টির কথা আমি বলবো, পৌষ মাসে বেশ কিছু শুভ কাজ করা একেবারেই স্বাস্থ্যবিরোধী। বিশেষ করে আপনার জীবনে পৌষ মাসে বিবাহ একেবারেই করা উচিত নয়। পাশাপাশি গৃহ নির্মাণ শুরু বা গৃহপ্রবেশ বা উপনয়ন, এই সমস্ত কাজ পৌষ মাসে করা একেবারেই উচিত নয়। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন পৌষ মাসে কি করবেন আর কি করবেন না। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আত্মীয় পরিজনের মাঝে শেয়ার করুন আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।